ও তো তোমাকে তো দেখতেই পাচ্ছি না। তাও ভাগ্যিস তোমার মুখটা দেখতে পেলাম। কেমন আছো বলো? আমার মুখ দেখার জন্য তো আপনার এখানে আসেননি কো। যাদের মুখ দেখার জন্য এসেছেন তাদের তো দেখতেই পাচ্ছেন। ছোট বৌমা, আজ তো তোমার রাগ করলে চলবে না মা। কাল তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। বারাই ষাট, আমার বাপ মা মরে হেজে যায়নি কো। আর সেখানে জামাই ষষ্ঠীও হয়। আমরা কাল আমার বাপের বাড়ি ছেড়ে আপনার কাছে কেন যেতে যাব শুনি? মা, চোখ দেখিও নি বাবা, চোখ দেখিও নি। যা সত্যি তাই বলছি। তোমার বউয়ের ঝোঁক চেপেছে, তার ঝোঁকে তুমি তাল দিচ্ছ। আমার তো তাল দেওয়ার কোনো দরকার নেই কো। তুমি কথাখানা যেভাবে বললে ছোট বৌমা, সেটা আরেকটু ভালোভাবে বলা যেতে পারতো। তুমি ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। সে শুধু তোমার ছেলের দাদা শ্বশুর নয়, সে আমার ছোটবেলার বন্ধু। আমার বন্ধুর সঙ্গে তুমি কিভাবে কথা বলবে সেটা প্রয়োজন হলে তোমাকে শিখে নিতে হবে। ও অম্বিক দাদা, ভালো করে বলুন দেখিনি, আমরা কি কাল আছি না বাদ? তোমরা যাবে ভাই? কাল সত্যি যাবে? তোমরা যদি কাল যাও, এর থেকে আর বেশি আনন্দের আমার কাছে কিছুই নেই। আসলে তোমাদের আমি ঠিক বলার সাহস পাচ্ছিলাম না। ও ছোট কাকিমা, হাসছেন যে বড়, যাওয়া যায় না বুঝি? কাকিমা আসুন না প্লিজ। তাইলে তো খুবই ভালো হইব। বাসার সকলে মিলা যদি যান তাহলে খুবই ভালো হইব, খুব আনন্দ হইব। গ্রেট গ্রেট, রিয়েলি ওয়ান্ডারফুল। চলো না গিন্নিমা, খুব মজা হবে কালকে। চলো চলো চলো। বুঝলেন অম্বিক দাদা, আমার কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল। এরা শুধু শুধু হাসছে। হ্যাঁ, সে সৌভাগ্য আমার হবে না আমি জানি। ঠিক আছে, ওরা যাক এবার। তবে তোমরা কিন্তু একবার আমার বাড়িতে যেও। আমার বাড়িতে গিয়ে একটু ডাল ভাত খেয়ে এসো, কেমন? দাদু ভাই, তুমি আর ডাল ভাতের কথা বলো না। মানে সেবার বাড়িতে যা ডাল ভাত খাইয়েছিলে সেটা এখনো এখনো আছে না? এখনো মানে আর তো মানে কি বলবো, সে ঘন ঘন খাইয়ে যাচ্ছে আমাদের। পেট একবার ফুলে গেছিল। সে কি আর বুঝিনি কো? সেই জন্যই তো ওই বাড়ি ছেড়ে আর আসতে মন চাইছিল নি, আর এখন যাওয়ার জন্য একেবারে আহ্লাদে আটখানা হয়ে আছো। বাবা তিলু, তোমাকে আমি ছোটবেলা থেকে দেখছি, মানে একেবারে জন্ম থেকেই দেখছি বলতে পারো। তাই তোমাদের উপর আমার একটা অধিকার জন্মে গেছে। আমি তোমাদের আমার বাড়িতে যেতে বলেছি, তার মানে এই নয় তুমি তোমার শ্বশুর বাড়িতে তোমার স্ত্রীকে না নিয়ে কালকে আমাদের বাড়িতে যাবে।
সবাইকে যেতে বলেছি তো, তাই তোমাদেরও বললাম। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো বাবা। আমি এসব বলে তাকে কোনো রকম আঘাত দিতে চাইনি, একটু বুঝিও।